ডিসেম্বর থেকে মে লবণ চাষের মৌসুম। এবার আগেভাগেই মাঠে নেমে পড়েছেন কক্সবাজারের চাষিরা। জমি তৈরিতে তারা পার করছেন ব্যস্ত সময়। তবে মৌসুম শুরুর আগেই কপালে চিন্তার ভাঁজ। বাজারে দাম নেই লবণের। মন প্রতি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। চাষিরা জানান, লবণ উৎপাদনে প্রতি মনে খরচ হয় ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। গেল বছর রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হওয়ায় এখন মজুদ রয়েছে। এ অবস্থায় বড় লোকসানের শঙ্কায় চাষিরা। কাস্টমার না পাই আরো নুনের দর সস্তার হারে আগে তো নুনের দর আসলে ১২-১৩০০ টাকার বস্তা নুন আসছিল। এ লবণ দিয়ে আর ২০০ টাকা লবণ বেশি আর কিছু করি না পারি। আর ফাফা আর ২৪ ঘন্টা খরচত ২৪ ঘন্টা অভাবত ৬০% টাকা উঠাইতে পারতেছি না, কারণ লবণের দাম অন্যান্য বছর ছিল ৩০০-র উপরে। এখন এসে আমরা প্রতি মণ লবণ বিক্রি করতেছি ১৬০ থেকে ১৫০ টাকা। লবণের দামটা একেবারে সর্বনিম্নেই চলে গেছে। যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে চাষিরা এই লবণ মাঠে গিয়ে আর চাষ করবে না, যেটা আমার ধারণা। যদি সরকার ওইদিকে খেয়াল দেয়, সোডিয়াম সালফেটটা যাতে না আসে এখন, তাহলে লবণের দামটা আমরা ন্যায্য মূল্যমান পাবো। বেসিক কর্মকর্তারা বলছেন, সনাতন পদ্ধতিতে লবণ উৎপাদন করায় দাম কম পাচ্ছেন চাষিরা। সঠিক বাজার ধরতে ব্যবহার করতে হবে প্রযুক্তির। ছিটাবোর পদ্ধতি, যেটা বালতি দিয়ে পানি ছেটা, এই ছিটাবোর পদ্ধতি কিন্তু প্রয়োজন হবে না। তখন ঢালাবোর দিয়ে তারা লবণ তুলতে পারবে না। ঢালাবোর দিয়ে লবণ তুললে সেটার দানাটা অনেক শক্ত এবং পরিপক্ক হয়, যার কারণে এটার প্রসেস লসটাও কিন্তু মিলে কম হয় এবং এটা ভারী হয়। ভারী হওয়াতে চাষিরাও কিন্তু মূল্যটা ভালো পায়। কিন্তু ছিটাবোরের যে পাউডার লবণটা, সেটা কিন্তু বাজারে গেলে সেটা কিন্তু মূল্য কম হয়। এদিকে লবণের ন্যায্য মূল্য নির্ধারণ, মিল মালিক ও প্রান্তিক চাষিদের সমস্যা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। আমরা খাদ্য মন্ত্রণালয়ের সাথে এগুলো নিয়ে কথা বলছি, যাতে করে ৬ মাস যে তারা পায় না, কাজ থাকে না, সেই সময় যাতে খাদ্য নিরাপত্তা পেতে পারে, এটা নিয়ে আমরা খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। আশা করি যে আমরা তাদেরকে অন্যান্য যে সমস্ত সামাজিক আছে মৎস্য চাষিরা পায়, এরাও পাবে, আশা করি এইভাবে আমরা কাজ করছি। ২০২৪-২৫ অর্থবছরে লবণ উৎপাদন হয়েছে ২২,৫১,৬৫১ মেট্রিক টন, যা ৬৪ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।